আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসলাম নতুন আরেকটি আলোচনা। আমি মূলত আবারও বলছি, আমি কোনো প্রকার সাংবাদিক নই, কোনো প্রকার রাজনৈতিক বিশ্লেষকও নই। আমি মূলত আমার ফেসবুকের নিউজ ফিডে আমি যে সকল নিউজ পেয়ে থাকি সেগুলোর থেকে সাধারণ জনগণ বলতে কয়েকটা শ্রেণী, আমি আবারও বলছি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং নাগরিক পার্টি তথা সকল মানুষের যে কমেন্টসগুলো, সেই কমেন্টসগুলোকে আমি আসলে এখানে তুলে ধরি আপনাদের সামনে, যে এতে আপনার কি ধারণার সাথে কমেন্টসের ধারণার মিল আছে কি না। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই সকল তথ্য বিশ্লেষণ উপস্থাপন করে আপনাদের কাছে জানতে চাই যে আসলে কোনটা সত্য আপনার কাছে মনে হচ্ছে। যেমন এইমাত্র আমার একটি নিউজ দেখে হাসি পেল, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীনে সরকারের যে প্রেস সচিব তার একটি পোস্ট শেয়ার করলেন। সেই পোস্ট শেয়ার থেকে আমাদের আজকের যে আলোচনা, প্রেস সচিব সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে এই সরকারকে জনগণ 5 বছর চায়, অথবা এই সরকার 5 বছর থাকা দরকার। দেশের সার্বিকভাবে উন্নয়ন করার জন্য এই সরকারকে অবশ্যই 5 বছর চায় জনগণ। এদিকে গতকাল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এই সরকার যেন 5 বছর থাকে, এটা জনগণ চায়। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটা ভাইরাল হয়েছে। আজকে পাগলা জামে মসজিদের ধান বক্সে চিরকুটে পাওয়া গেছে যে এই সরকারকে 5 বছর চায়। অর্থাৎ এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আরেকটি কথা বলবো, একজন ধর্মগুরু মাহফিলে বলেছে এই সরকার জীবিত থাকতে দেশে কোনোদিন নির্বাচন দিও না আল্লাহ। অর্থাৎ কতটা সেক্টরে এই সরকারের এত ভালো সরকার বাংলাদেশের আগে কখনো পায়নি, সেটা বোঝানোর জন্য তারা সরবভাবে প্রচারণা চালাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই প্রচারণা করে সরকারকে 5 বছর রাখতে চাওয়া লোকগুলার কি স্বার্থ কাজ করছে। যেমন একজন কমেন্টস করেছে, আমি আজ বাজারে গেলাম, টমেটো 30 থেকে 40 টাকা, করলা 70 থেকে 80 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা। তো শেখ হাসিনার সময়ে আমি যেভাবে কিনেছি এখনও সেভাবে কিনেছি। আরেক শ্রেণীর লোক কমেন্টস করছে যে বাজারে 10 টাকায় টমেটো আপনারা খাননি। অর্থাৎ মূলত বাজারের এটা নিয়ন্ত্রণ করে এই মৌসুমের উপর ভিত্তি করে। মৌসুমি যে সবজিগুলো, সেগুলোর দাম চাহিদার চাইতে যোগান যদি কম হয়ে যায় তখন অবশ্যই দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তবে এই ক্ষেত্রে বাজারের মন্তব্য আপনার কাছে আমি বলছি, আপনার কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টস করতে পারেন। আওয়ামী লীগ থেকে আমরা কতটুকু ভালো আছি? বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যে সরকার, সেই সরকার থেকে আমরা কতটুকু ভালো আছি এমন প্রশ্নে একজন কমেন্টস করেছে যে আওয়ামী লীগের আমলে মোটিভেশন লেকচার দিত সুলাইমান সুকন, আর এখন মোটিভেশন লেকচার দিচ্ছে আশিক চৌধুরী। অর্থাৎ তার এই দেশে অনেক বিনিয়োগ হচ্ছে, এই দেশে বিনিয়োগ হলে মানুষের কর্মসংস্থানের অভাব হবে না। তো অর্থাৎ সম্পূর্ণভাবে প্রচারণা চালাচ্ছে। যেমন একজন কমেন্টস করেছে, সাবেক প্রধানমন্ত্রী যেভাবে ভোট করে কোনো প্রকার নির্বাচন করতে পারলে তিনি চেষ্টা করতো 5 বছর থেকে যায়, সেটা দিনের ভোট হোক রাতের ভোট হোক। ঠিক এই সরকারও চাচ্ছে একই জিনিস, কোনোভাবে তারা সরকারে এসে চাচ্ছে যারা 5 বছর থেকে যাক। তাহলে এখন এক্ষেত্রে আরেকজন কমেন্টস করেছে, যদি তারা 5 বছর থাকুক, না তারা 5 বছর থাকার দরকার নেই, তারা শেখ হাসিনার যে ভিশন ছিল 2041 সালের স্বপ্ন, সেই পর্যন্ত থাকুক। তবে তাদেরকে যে জনগণ চায়, বাংলাদেশের জনগণ চায়, সেটার জন্য নির্বাচন হবে। নির্বাচনের পরে তারা শেখ হাসিনার সেই অসমাপ্ত কাজ, যেটা তিনি করে যেতে পারেনি 2041 সাল পর্যন্ত করার ইচ্ছা ছিল, সেটা তারা করুক, তবে জনগণের ভোটের মাধ্যমে আছে। এটা আমার কাছে খুবই লেগেছে। সামাজিক যোগাযোগে আরেকটি মাধ্যমে প্রচারণা হচ্ছে
প্রচুর প্রচারণা যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুল্ক আরোপে স্থগিত করেছে। এটা ইউনূস স্যারের সফলতা, ইউনূস স্যারের কথা রেখেছে ট্রাম্প প্রশাসন, এক প্রসার বিভিন্ন ইয়া। তো কিন্তু ইউনূস ডোনাল্ড ট্রাম্প শুল্ক নীতিতে তাদের দেশে যেভাবে বিভিন্ন পর্যায়ে মানুষ রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ কর্মসূচি করেছে, তিনি আপাতত চীন ছাড়া সকল দেশের উপরে শুল্ক স্থগিত করেছে। কিন্তু বর্তমানে ফেসবুকে আমরা যেভাবে প্রচারণা দেখছি যে একমাত্র ট্রাম্প আর কারো কথা রাখেনি, ট্রাম্প রেখেছে শুধু ডক্টর ইউনূস স্যারের কথা। সব মিলে যেই আলোচনা সমালোচনা যাই হোক, পাল্টা কমেন্টসের জায়গায় কমেন্ট আসছে। দিন শেষে একটি কথা আসলে ভাবা দরকার যে আমরা নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ ছাড়া কখনো কারো গুণগান করি না। যেমন বিগত আওয়ামী লীগ সরকারে ফ্যাসিস্ট হাসিনাকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে একেবারে টিভি চ্যানেলের চেয়ারম্যান থেকে শুরু করে যারা যে সেক্টর আছে শুধু চাটুকারিতা করে গেছে। এখন এই সরকারকেও তারা করতে চাচ্ছে। এটার দুইটি কারণ হতে পারে, একজন কমেন্টসে বলছে। সেটা হচ্ছে যে একটি কারণ, আগামী সরকারকে 5 বছর চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আগামী নির্বাচনে তারা যেহেতু নির্বাচন করবে, এখন সরকারের সাথে থেকে হালুয়া রুটি তৈরি করা। হালুয়া রুটি তৈরি বলতে এখানে অর্থ সম্পদকে বোঝাচ্ছে সম্ভবত। করে তারা নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা হওয়ার জন্য, তাদের দল গোছানোর জন্য সময় চাচ্ছে। এখন জনগণ আসলে আপনাদের উপরে দায়িত্ব ছেড়ে দিলাম। আসলে আপনার কি মনে হচ্ছে? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।